উত্তরবঙ্গের জাগ্রত রাজা ফালাকাটা দেবতার অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। 300 বছরের প্রাচীন ফালাকাটার পুজো উত্তরবঙ্গের আমবাড়িতে রায়গঞ্জ ব্লকের চটকিয়া ভিটা এলাকাতে প্রত্যেক বছর আষাঢ় মাসে এই ফালাকাটা পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো দেওয়ার পরেই সেই এলাকার মানুষজন আমন ধান রোপণ শুরু করেন। এই রীতি এখনও চলে আসছে আমবাড়ি এবং তার সংলগ্ন এলাকার মানুষের মধ্য দিয়ে। এই পুজোতে রাজা ফালাকাটা, তুলাকাটা এবং ধনাকাটা নামে 3টি বিগ্রহ তৈরি করে পূজা অর্চনা করেন ভক্তগণ। ফালাকাটা রাজার পুজোর পিছনে রয়েছে এক অজানা ইতিহাস। এই ফালাকাটা পুজো মানে মহাদেবের পুজো। কথিত আছে এই মন্দির স্থাপন করেছিলেন দেবী চৌধুরী রানী। সেই সময় থেকেই এই মন্দিরে রাজা ফালাকাটা, তুলাকাটা এবং ধনাকাটার পুজো করা হতো। তখন থেকে আজও ফালাকাটার পুজো হয়ে আসছে এই মন্দিরে। এই মন্দিরে মূল 3টি বিগ্রহ ছাড়া আরও প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। আষাঢ় মাসের প্রতি শনিবার এবং মঙ্গলবার এই পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে রায়গঞ্জ ব্লক ছাড়াও বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তের সমাগম হয়। অনেক ভক্তরা এখানে এসে মানত করেন এবং তাদের মনস্কামনা পূরণ হলে পরের বছর পুজোর সময় ঠাকুরের উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করেন তারা। রাজবংশী সম্প্রদায়ের আষাঢ়ি গ্রাম পুজো বলে এই পুজো প্রচলিত রয়েছে। বহু দূর দূর থেকে ভক্তরা এখানে আসেন দেবতাকে পুজো নিবেদন করতে। শতাধিক বছর আগে এলাকাটি গভীর জঙ্গলে ঘেরা ছিল। বাঘ সহ বিভিন্ন হিংস্র জন্তুর দেখা পাওয়া যেত। বর্তমানে যেখানে ফালাকাটা পুজো হয় সেখানে দেবী চৌধুরী রানী আগে পুজো করতেন। আজও রীতি মেনে দেবতার পুজো অনুষ্ঠিত হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।